ম্যাঙ্গো কার্ডের রেসিপি দেখতে চেয়েছিলেন সবাই, যেটা ম্যাঙ্গো ফ্লেভার কেকের লেয়ারে ব্যবহার করা হয়। সেই রেসিপিটাই আজকে আপনাদেরকে দেখাবো। এখানে আমি 1/3 কাপ একদম কুচু করে আম কুচি নিয়ে নিলাম, পাকা আম, একদম মিষ্টি ছিল আমটা। আর 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম চিনি, আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর এখানে 1/4 কাপ পরিমাণ পানি হবে, তাতে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম। তো তারপরে আর কোনো কাজ নাই, তারপরে হচ্ছে এটাকে চুলায় দিতে হবে, একদম মিডিয়াম আঁচে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এরকম একটা লিকুইড ফর্মে আসবে। আসলে আমার এই রেসিপিটা আমি আমার মন গড়া করেছি, এখানে আমি সেভাবে মেজারমেন্টটা করিনি। এটা আমার টেস্ট অনুযায়ী আমি চোখের আন্দাজে একটা কেকে দেওয়ার মতো অল্প করে করেছি ঘরের জন্য, যে কারণে এখানে কোনো সেভাবে মেজারমেন্ট নাই। তো আমি কমেন্ট বক্সে আপনাদেরকে সঠিক একটা মেজারমেন্ট দিয়ে দেবো। তো আমি এখানে আমটাকে একটু সামান্য ম্যাশ করে নিলাম, একদম পুরো মিহি করিনি, কারণ যাতে একটু দানা দানা আমের স্বাদটা পাওয়া যায় সেভাবে করে নিয়েছি। তো যখন আমটা একদম ভালোভাবে হয়ে গেল, এটা বেশি সময় লাগে না। তারপরে দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ারের গোলাটা, দিয়ে সাথে সাথে কিন্তু নাড়া দিতে হবে, না হলে কিন্তু জমে যাবে। তারপর দিয়ে দেবো একটু ম্যাঙ্গো ইমালশনটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু ভালো টেস্ট পাওয়া যাবে না বা ভালো ফ্লেভারটাও পাওয়া যাবে না। এটা আসলে লেমন কার্ড, তারপরে অরেঞ্জ কার্ড, এই টাইপের যে কার্ডগুলো আমরা করি সেরকমই। এখানে আসলে সেভাবে মেজারমেন্টেরও কিছু নাই। এটা আপনারা নিজেরাও কিন্তু আন্দাজ করে চাইলে বানাতে পারবেন। একবার যদি বানিয়ে খান, এটা টেস্টটা যদি বুঝে যান, তাহলে কিন্তু রেসিপি দেখার প্রয়োজন হয় না। যেমন এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি, রেসিপিতে কিন্তু গুঁড়া দুধ নাই বা দিতেও হয় না, আমি দিয়েছি আমার টেস্ট অনুযায়ী, যেহেতু এটা আমি আমার ঘরের জন্য করব। এই যে হয়ে গেল, এর থেকে বেশি ঘন করা কিন্তু যাবে না। এর থেকে বেশি ঘন করলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে। আর এটা যদি বেশি করে সংরক্ষণ করতে চান, তাহলে এখানে যে এই পরিমাণটুকুর ভিতরে 1 চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিবেন, তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো যেহেতু আমি সাথে সাথে করে খাবো, সেজন্য আমি এখানে ভিনেগার ব্যবহার করিনি।